ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি AEC টেকনোলজি ইউটিউব চ্যানেলের নতুন আরও একটি টিউটোরিয়ালে। তো আপনি যদি ইউটিউবার হন বা ব্লগার হন তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনাকে দেখা খুবই প্রয়োজন। আপনি অবশ্যই এই ভিডিওটি কিন্তু দেখবেন, এটা অনেক গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। তো যদি আপনি আপনার কন্টেন্টগুলা ইন ফিউচার সেভ রাখতে চান তাহলে কিন্তু এই ভিডিও অবশ্যই দেখবেন। এবং আপনি যদি এটাও না চান যে আপনি যে কষ্ট করে ভিডিওগুলো আপলোড করছেন বা বানাচ্ছেন আর সেখান থেকে যা আর্নিং হবে সেটা অন্য কেউ লুটে নিক বা আপনার কোনো ছোট্ট একটা ভুলের কারণে অন্যকে আপনার আর্নিংগুলো দিতে হয়, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটি দেখবেন। তো চলুন আর দেরি করব না, ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে ভিডিওটি অবশ্যই কিন্তু লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর সাথে থাকা বেল অল নোটিফিকেশনটি অন করতে ভুল করবেন না। তো ফিরে আসছি ছোট্ট একটি ইন্টোর পর। তো ভিউয়ার ফিরে এলাম ইন্টোর পর। তো দেখেন, রিসেন্টলি আমার চ্যানেলটি মনিটাইজেশন কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ইউটিউব টিম আমার চ্যানেলটাকে মনিটাইজেশন অ্যাপ্রুভ করে দিয়েছে। তো চ্যানেল কীভাবে মনিটাইজেশন করবেন এটা নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়েছে। আপনি চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন, অথবা আই বাটন থেকে নিয়ে আপনি দেখতে পারেন। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপরে যে আমি একটা ভিডিও বানিয়েছি এবং সেই ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়েছে। কপিরাইট ক্লেম, এটা কিন্তু কপিরাইট স্ট্রোক না, ইউটিউবের তরফের থেকে না, এটা থার্ড পার্টি। অর্থাৎ আমি এখানে কোনো প্রবলেম হয়েছে যে কী প্রবলেমটা হয়েছে সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা দেখে আপনারা ইন ফিউচার যারা নতুন ইউটিউবার বা যারা ইউটিউব চ্যানেল খুলেছেন তারা এই ভিডিওটি দেখে কিন্তু অনেক কিছু শিখতে পারবেন। তো দেখেন, আমি এখানে একটা ভিডিও বানিয়েছি, হাউ টু মেক আইডি কার্ড ডিজাইন ইন মাইক্রোসফট ওয়ার্ড সামথিং। তো এইখানে এরা মনিটাইজেশন ইউটিউব বন্ধ করে রেখেছে, ইনএলিজিবল লিখেছে, আর এখানে আছে কপিরাইট ক্লেম। তো কেন কি জন্য আসতেছে, এই যে এটা দেখতে হলে কি করতে হবে, আপনি ডাইরেক্ট আপনার যে মনিটাইজেশনের এটা আছে এখানে গিয়ে দেখতে পারেন, অথবা শর্টকাট হিসাবে যে ডলার চিহ্ন যে মনিটাইজেশন যেটা আছে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন। দেখেন, আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে আসার পর আপনি সিম্পলি যে এখানে ক্লিক করে দেবেন সি ডিটেলস, এই যে এখানে সি ডিটেলসে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে এখানে কি প্রবলেমটা হয়েছে। তো সি ডিটেলসে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পর এখানে দেখেন, এখানে লেখা আছে কপিরাইট ওভার পলিসি মনিটাইজেশন সাম থ্রু। তো এখানে কপিরাইট ওনার হচ্ছে, দেখেন এই যে এই ওয়েবসাইট থেকে সম্ভবত আমি এটা থার্ড পার্টি, এই ওয়েবসাইটে থেকে কোনো আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক হয়তো বা আমি নিয়েছিলাম তখন বিহাইপ অফ এই নামের একটা হাক এটা থার্ড পার্টি হাক। এটা আসলে কি, তো এই ওয়েবসাইট সম্পর্কে আমি একটু পরে বলতেছি। আমি আবার একটু পিছনে চলে যাচ্ছি, গিয়ে আমি আর একটু ডিটেলসে বলতেছি যে এটা কি আসলে। যে এই যে এখানে আপনার আমার 4টা বা 5টা ভিডিওতে কপিরাইট ক্লেম দেখতেছেন, এখানে দেখতে পারতেছেন আমি ভিউ খুব বেশি একটা নেই, কিন্তু গ্রো হচ্ছে ধীরে ধীরে, ঠিক আছে। তো অর্থাৎ এখানে 100% দেখতে পাচ্ছেন, আর ভিউ কারণ আমি রিসেন্টলি ভিডিওটি আপলোড করেছি। তো এখানে কি হয়েছে, এখান থেকে এই যে যতগুলো আর্নিং হবে এই ভিডিওর মাধ্যমে যাই আর্নিং করেন সেখান থেকে আপনাকে, তো এখান থেকে যে কোনো 1%, 60%, 70% যেটাই হোক, সেই পার্সেন্টেজ কিন্তু ওই কপিরাইট ক্লেম যে ওনার তাকে কিন্তু দিতে হবে। তো দেখি, সবচেয়ে প্রথম আপনারা বলে দিই যে এই কপিরাইট ক্লেমটা ফেক না অরিজিনাল সেটা আপনাদের দেখাবো। তো এরকম ফেকও হতে পারে, আবার কোনো সময় দেখা যায় যে আমরা বুঝি না বা প্রথম বুঝতে পারি না যে কোনো একটা ওয়েবসাইট থেকে আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক বা যে কোনো ফটো পিকচার এগুলা ডাউনলোড করে আমরা ইউটিউবে ব্যবহার করি না জেনে। তো এই কারণেও হতে পারে। তো এই সব কিছু আমি জানাবো আপনাদের যে কেন হলো, কী জন্য হলো, আমার ভুলেই হয়েছে কি না, এসব কিছু। তো মেবি আমার ভুলেও হয়েছে, তো আমি যে ভুলটা করেছি এই ভুলটা যেন আপনারা না করেন। তো প্রথমে চলুন আমি এখানে গিয়ে দেখি যে আসলে কি প্রবলেমটা হয়েছে। যখন আমি এখানে ক্লিক করব, ক্লিক করার পর এরকম একটা ডিটেলস দেবে। তো এই সি ডিটেলসে আছে, এখানে ক্লিক করে দেব। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে আসবে। তো আসার পরে দেখবেন কপিরাইট ওনার নিচে এই যে সেকশনটা আছে, এই সেকশনটা আপনি দেখতে পারবেন এই যে এইখানে, ঠিক আছে। তো এখানে এরা এই যে কপিরাইট ওনার যে দেখাচ্ছে, এই যে কপিরাইট হাক নামের একটা ওয়েবসাইট আছে। এটা যদি আপনি গুগলে সার্চ করে দেখেন, তো এই দেখতে পাচ্ছেন এই যে একটা ওদের ওয়েবসাইট এটা, ঠিক আছে,
এদের কাম হচ্ছে রাইট ম্যানেজমেন্ট, যেখানে লেখা আছে রাইট ম্যানেজমেন্টের কাজ করে এরা। তো আপনি যে কোনো অনলাইন কন্টেন্ট যদি বানান তো ওই কন্টেন্টগুলো এরা প্রোটেক্ট করে বা সেভ রাখে, যাতে করে ওই কন্টেন্টগুলো কেউ কপি না করতে পারে। ওকে, তো এখানে যে কোনো কেউ এসে এখানে কপিরাইট ক্লেম করতে পারে, যদি অ্যাকচুয়ালি ওই কন্টেন্ট তার নিজের হয়ে থাকে, তাহলে সে এখানে এসে কপিরাইট ক্লেম করতে পারে। তো ভিউয়ার্স, এখানে কপিরাইট ক্লেম করার জন্য এটা জরুরি না যে আপনাকে অনেক বড় ইউটিউবার হতে হবে বা অনেক সাবস্ক্রাইবার থাকতে হবে, অনেক ভিউ থাকতে হবে, এটা কোনো বিষয় না। তো এরকম কোনো কিছু না, যে কোনো বিগিনার ইউটিউবার বা ব্লগার এসে এখানে কপিরাইট ক্লেম করতে পারে। যদি আপনার কাছে অনেক কম ট্রাফিকও আসে তাহলেও আপনি এখানে এসেও কিন্তু কপিরাইট ক্লেম করতে পারবেন। তো চলুন আমি আমার ইউটিউব স্টুডিওতে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে কোথা থেকে কোন পর্যন্ত আপনাকে কপিরাইট ক্লেম করেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে এই যে দেখাচ্ছে, কি সুন্দরভাবে এরা দেখিয়ে দিয়েছে। এই যে ডিউরিং কপিরাইট 1.46 থেকে 1.56, এর মধ্যে 10-15 সেকেন্ডের ভিডিওর ভিতরে আপনাকে কপিরাইট ক্লেম দিয়েছে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপিরাইট ওনার হাক ফর থার্ড পার্টি আর অন বিহাফ অফ LBY মিউজিক। তো এই যে মিউজিকটা, এখান থেকে যে আমি এই মিউজিকটাকে নিয়েছিলাম, আমি যদি আপনাদেরকে একটু এদের ওয়েবসাইটে দেখাই, এখানে যে এই ওয়েবসাইটটা আর এদের হচ্ছে পেজ। তো এখান থেকে আমি আসলে যখন মিউজিকটি ডাউনলোড করেছিলাম তখন আমি খেয়াল করিনি যে এরা এখানে পেমেন্ট হিসেবে রেখেছে এটা, কারণ আমি প্রথম নতুন ইউটিউবার ততটা বুঝতে পারি নাই। দেখতে পাচ্ছেন এখানে এরা কিন্তু দিয়ে রেখেছে $24 সামথিং। এরা এই 2 মিনিটের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আছে এই কারণে এটা দিয়ে রেখেছে, ঠিক আছে। তো যখন আমি শুরুতে এই ভিডিওটি আপলোড করেছিলাম আমার ইউটিউব চ্যানেল, আজ থেকে 3-4 মাস আগে, আমি অতটা খেয়াল করিনি বা অত কিছু আমি করিনি, কারণ আমি এটা আসলে শিখতে বানিয়েছি। আমার ইউটিউব চ্যানেলটি শুরু করেছি যে শেখার জন্য। তো শিখতে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আশীর্বাদে আমার চ্যানেলে অনেক অল্প 2-3 মাসের ভিতরেই অনেক গ্রো করেছে। তকরিবান 20 লাখেরও বেশি ভিউ হয়েছে, আর 20 লাখ প্লাস ভিউ আছে। তারপর সাবস্ক্রাইবার আছে 1500 প্লাস, আর ভিডিও অনেকগুলো আছে। তো যাই হোক, এটা আসলে আমি শেখার চলে আমি ইউটিউবটা গ্রো করে বানিয়েছি, যার কারণে আমি যেগুলোই করেছি ওগুলো অতটা খেয়াল করিনি। তখন মনিটাইজেশন আসার পর এই সমস্ত কপিরাইট ক্লেম আসতেছে। ওকে, তো আমি এগুলো সলভ করব এবং আপনাকে দেখাবো, এবং আপনারা এই ভুলগুলো কখনো করবেন না। আর একটি কথা, যে কপিরাইট ফ্রি, স্টক ফ্রি ভিডিও, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ইমেজেস, ফুটেজেস কোথায় পাবেন, এই রিলেটেড একটা ভিডিও আমি বানিয়েছি। তো ওই ভিডিওটাতে একটু কাজ বাকি আছে, হলে আমি রিলিজ করে দেবো আমার ইউটিউব চ্যানেলে। তো আমি থাম্বনেলটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, যে এই দেখেন এই টাইপের একটা থাম্বনেল, এরকম ভিডিও নিয়ে আমি খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে আপলোড করে দেবো। আপনারা চাইলে এখানে দেখতে পারবেন। তো এখানে হিউজ অফ ওয়েবসাইট আমি দেখিয়েছি যে কোন ওয়েবসাইট থেকে আপনি কপিরাইট ফ্রি ভিডিও, ছবি এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক পাবেন। তো এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু সেখান থেকে একদম ফ্রি নিতে পারবেন। এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, এটা অনেক খেয়াল করে আপনারা ভিডিও কন্টেন্টগুলো আপলোড করবেন। আপনার সামান্য একটু ভুলের কারণে কিন্তু এই দেখা যাবে আপনার এই ভিডিও থেকে যে আর্নিং হবে সেখান থেকে কিন্তু পার্সেন্টেজ মানে তাদেরকে দিতে হবে থার্ড পার্টিকে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা বুঝতে পারছেন। তো আজকে যে ভিডিওটি বানাইতেছি, এই ভিডিওটা কিন্তু আমার জন্য না, এটা হচ্ছে যারা বিগিনার ইউটিউবার বা ব্লগার তাদের জন্য। আমি যে ভুলটা করেছি বা আমার সাথে যেরকম হয়েছে এরকম যেন আপনাদের না হয়, এই জন্য ভিডিওটি কিন্তু বানানো। এটা কিভাবে সলভ করবো, এটার জন্য ইউটিউবের একটা পলিসি আছে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করবো এখন। এই পলিটিক্সটা কি আমি আপনাদের দেখাচ্ছি। তো সর্বপ্রথম আপনাকে ওই ভিডিওটি খুঁজে বের করতে হবে, ঠিক আছে, যে ভিডিওটি আপনাকে কপিরাইট ক্লেম দিয়েছে সেটা। তো আমি এটা অনেকগুলো আছে, আমি ধীরে ধীরে দেখাবো। তো আমি শুরুতে আপনাদের একটা করে দেখাবো, ঠিক আছে। তো আপনাকে খুঁজে বের করার পরে এই যে মনিটাইজেশনের অপশনটা আছে এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর তারপর সি ডিটেলসে যাবেন। সি ডিটেলসে আসার পর জন্য এই যে এই পোর্শনটার ভিতরে আমি কোনো কিছু বলিনি বা কোনো কথা বলিনি, সম্ভবত এখানে কোনো ইন্ট্রো ছিল বা ইন্ট্রো ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল সেটা। তো এটা বন্ধ করার জন্য কি করব, সিম্পলি এই যে এখানে দেখেন সিলেক্ট অ্যাকশন, যখন এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করবেন তো এখানে দেখবেন যে 3টা অপশন আছে, এখানে 3টা অপশন এখানে দেখাবে। তো এখানে দেখেন এখানে লেখা আছে ট্রিম আউট সেগমেন্ট, অর্থাৎ এখানে যে ভিডিওর যে পোর্শনটা আছে এই পোর্শনটা কেটে দেবে। রিপ্লেস সং, অথবা এখানে ব্যাকগ্রাউন্ডের যে মিউজিকটা আছে এখানে সিলেক্ট করলে আপনি চাইলে রিপ্লেস করতে পারেন, অথবা মিউট সং, যে এই পোর্শনের যে মিউজিকটি আছে এই মিউজিকটি কিন্তু কি আপনি মাউট করতে পারেন, বন্ধ করে দিতে পারেন মিউজিক।
তো আপনার চ্যানেল যদি অনেক বেশি গ্রোথ না হয়ে থাকে, 10,000-এরও বেশি কম যদি সাবস্ক্রাইবার থাকে, তাহলে আপনি সিম্পলি রিপ্লেস সং অথবা মিউট সং করে দিতে পারেন। তো আপনি যদি ইউটিউবে যান, ইউটিউবে কিন্তু অনেক ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রোভাইড করে থাকে, তো সেখান থেকে আপনারা মিউজিক কিনে দিতে পারেন, ঠিক আছে, অথবা মিউট সং অথবা এই মিউজিকটাই স্টপ করে দিতে পারেন। আমি এখানে মিউট সং সিলেক্ট করে দেব। তো সিলেক্ট করার পর আপনাকে এখানে ডিউরেশন দিতে হবে। আপনি চাইলে ম্যানুয়ালি দিতে পারেন। তো আমি যেহেতু মিউট অনলি সং, তো আমি এটাকে সিলেক্ট রেখে টাইম অলরেডি এখানে করা আছে যে 1.45 থেকে 1.50, 10 সেকেন্ডের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক, এটা আমি স্টপ করতে চাচ্ছি, ঠিক আছে। তো এখানে অটোমেটিক আসার পর তারপর এই যে নিচে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব। তো এরপর আবার মিউট ক্লিক করে দেব। তো ক্লিক করার পর দেখবেন এই যে মিউট সং ইন প্রোগ্রেস। তো একটু সময় নেবে এখানে, ঠিক আছে, একটু সময় নিলে আপনি এটা করে নিতে পারবেন, ঠিক আছে। তো সম্পূর্ণ কমপ্লিট হওয়ার পর যে আপনার ভিডিওতে যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা কিন্তু সলভ হয়ে যাবে। তো এখানে অবশ্যই আপনারা ধ্যান রাখবেন, আপনার যদি চ্যানেলের সাবস্ক্রাইবার 10,000-এর কমায় তাহলে কিন্তু ডিসক্রিপ করবেন না, কারণ যে আপনার এই যে Haawk.com এটা কিন্তু অনেক বড় একটা অর্গানাইজেশন, ইউটিউবও অনেক একটা বড় অর্গানাইজেশন, ঠিক আছে। তো এই যে আপনি যে এখান থেকে যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম, তো হয়তো এটা আমার ভুলে, কিন্তু যেহেতু আমার ভুলে হয়েছে, তো আমি যদি এখানে ডিসপিউট করি ভিডিওটি, তাহলে কিন্তু এই ভিডিওটি স্ট্রাইক হতে পারে অথবা রিমুভ করে দিতে পারে ইউটিউব টিম। তো এটা খুব ধ্যান রাখবেন। তো সিম্পলি মিউট সং করে দিলে কিন্তু বাস প্রবলেম সলভ হয়ে গেল। তো আমি আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে এই রিলেটেড কোনো প্রবলেম হলে কীভাবে সলভ করবেন বা কীভাবে সলভ করা যায়, ঠিক আছে। তো সিম্পল তরিকা আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং হেল্পফুল মনে হয় তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন লেগেছে, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো যতদূর সম্ভব এই ভিডিওটি আপনারা শেয়ার করেন, যাতে করে আরও যারা বিগিনার ইউটিউবার বা ব্লগার আছে তাদের অনেক হেল্প হয়। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।